যে সমস্ত পরিবার গুম হয়ে যায়, যে সমস্ত পরিবার এই সমস্ত অন্যায়ের শিকার হয়, তাদের দিকে তাকাবেন, শুধু গায়ে সার্টিফিকেট থাকবেন না। যে গুমের মতো একটা ঘটনা আমাদের এই দেশে এই মাটিতে বছরের পর বছর চলেছে, আপনারা কিডনি খাওয়ার গল্প নিয়ে সাথীরা বুঝে নিয়ে ব্যস্ত ছিলেন। এটা একটা দুঃখের ব্যাপার। আপনারা কিন্তু সত্যের বাহক হতে পারেন। আপনাদের কাছে আমাকে খারাপ লাগবে আপনাদের, আমি জানি, কিন্তু আমি এই সুযোগটা ছাড়বো না। যত জরুরি কথাগুলো আছে সেগুলো যারা ভুক্তভোগী তারা বলেছেন, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো যে আজকে বাচ্চাদের রক্তের বিনিময়ে আমরা সবাই চুপ ছিলাম বলে এতগুলো বাচ্চাকে মরতে হলো। আর এতগুলো বাচ্চা মরলো বলে আমাদের মানে এমন একটা লজ্জার জায়গায় এসে পড়লাম যে তখন আমরা পথে নামলাম। এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, মৃত্যুর জন্য যেমন আমরা দায়ী, আগামী দিনে আমাদের দেশের সন্তানরা একটা ভালো রাষ্ট্র পাবে, একটা সুন্দর বিচার ব্যবস্থা পাবে, যেটা প্রতিশোধ পরায়ণ হবে না, যেটা উদ্বোধনমূলক হবে না, যেটা পাহাড়ে হবে, সমতলে হবে, সেটা আমাদের সামগ্রিক কালেকটিভ রেসপন্সিবিলিটি। এই দেশ আপনার, এই সত্যের অধিকার এটা আপনার, এটা আপনার দেশ, আপনি দেশের নাগরিক। যারা যখন ক্ষমতার কাঠামোর সঙ্গে থাকেন প্রত্যেকে আপনার আমার কর্মচারী। আপনি এই মালিকানা বোধটাকে বজায় রাখেন এবং তাদের কাছে সত্য দাবি করেন প্রতি মুহূর্তে। আমরা চাপ দেবো, আমরা দাবি দেওয়া করবো, যত বিরক্তিকর শোনাক আমরা এই কথাগুলো বলতে থাকবো। এটা আমাদের কাজ, নাগরিক হিসাবে, শিল্পী হিসাবে, নারী হিসাবে, মানুষ হিসাবে। আমি বিচার চাওয়ার যে প্রক্রিয়া আজকে মায়ের ডাকের অস্তিত্ব লুকিয়ে চুরিয়ে তাদেরকে অনুষ্ঠান করা, কে কোথায় খবর পেলো এবং সেখানে কারা যায়। আমি মানে তোমাদের কথা জানি, আমি যে সবসময় সেখানে উপস্থিত ছিলাম তা নয়, কিন্তু আমি সবসময় তাদের সঙ্গে তাদের খবরগুলো জানতাম আমার বন্ধু বান্ধবের মাধ্যমে। তাদের যে জীবনের বাস্তবতা সেটা জানতে পেরেছি। সাংবাদিকদেরকে বলবো যে মানুষকে সত্য জানানোর কাজ আপনাদের। আজকে হাওয়া অনুকূল, আপনারা ক্যামেরা নিয়ে সবাই চলে এসছেন, সবসময় হাওয়া অনুকূল নাও থাকতে পারে, তখনই আপনি এই দেশের মানুষ থাকবেন এবং এই দেশের মালিক থাকবেন এবং তখনই সত্য প্রকাশ করা আপনার দায়িত্ব থাকবে। তখন সাকিব বুবলির পাশাপাশি যে সমস্ত পরিবার গুম হয়ে যায়, যে সমস্ত পরিবার এই সমস্ত অন্যায়